قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা 2 গরু 2 ছাগল 2 হাতি 2 ভেড়া সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? ওটার নাম কি? কিস্তি মানে কিতা? নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন নৌকার তলা হয়ে আর আমনে। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দায় উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেখায় না। কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর, ইবাদতের ঘর বানায় দিলেন। কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয়, যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না, আল্লাহর ঘর মসজিদে যাও। ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতের তরজমা এবং হাদিসের তরজমাটা বলে যতটুকু সম্ভব হয়। কারণ মুখস্থ করে বয়ান না, আল্লাহ যতক্ষণ বলাবেন ততক্ষণে কণ্ঠ চলবে। আল্লাহ যখন বলবেন আর হবে না, হবে না। বান্দার হাতে কোনো বাহাদুরি নেই। আয়াতের তরজমাটা বলে নেই, খুব খেয়াল করবেন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চিত আল্লাহ পাক প্রথম ঘর নির্মাণ করেছেন মানুষের জন্য। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ ঘর। আহুদাল্লিল আলামিন, জগৎ সমূহের সবার জন্য হেদায়াত হিসেবে। তরজমাটা বুঝে থাকলে বলেন তো কোন ঘরের কথা বলা হলো? হ্যাঁ,
নবীজি হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার উম্মত, দুনিয়া সহ যাহা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর তুমি মানুষটাকে সৃষ্টি করেছেন আখেরাতের রুজি অর্জনের জন্য, রিজিকের জন্য, আখেরাতের কামাইয়ের জন্য। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব আমাদের জন্য, আর আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য। হ্যাঁ, দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামি করার জন্য, আর শুধু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ কি? বিয়ে শাদী কি? মোবাইলে আকাম করার জন্য, সারা রাত মোবাইলে জিনা করার জন্য, গীবত শেখায়াতের জন্য। কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই সৃষ্টি করেছেন কথা এতটুকু, কিন্তু এর পেছনে অনেক কথা, যদিও শেষ করা সম্ভব না। এটাই ইসলামের ইতিহাসের ঐতিহ্য যে কেউ শেষ করতে পারবে না। ইসলাম বিস্তীর্ণ, এর আলোচনা শুরু আছে, শেষ নাই। লেখক লেখবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে। এটা ইসলামের বরাত্ব। রসুল কেমন বড়, লিখতে থাকো, বলতে থাকো, কালি শেষ হবে, কলম শেষ হবে, বলা শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কিন্তু রসুলের প্রশংসা শেষ। কোরআনের তাফসির লিখতে থাকো। 250 গ্রাম ওজনের কোরআন আমরা হাতে ধরলে 250 গ্রাম হবেও না আমার মনে হয়। কোরআন দেখছেননি কোনোদিন ধরে? নাই, এই পোড়া কপাল হয় নাই। কোরআন ধরবে হাতে, ওটা বিষ, ধরলে না জানি আবার আমারে ধরে ফেলে। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, ধরে না। অথচ কোরআন 250 গ্রাম ওজনের, এ কোরআনটা হাকিকতে ওজন কত? গোটা আসমান এই ওজন নিতে চায় না, পাহাড় ওজন নিতে চায় না, পারবো না, ব্যর্থ। জমিনে কোরআনের ওজন নিতে ব্যর্থ। আল্লাহ মানুষকে দিলেন, নাও কোরআনের ওজন বহন করো। লাভ কি? বলে দুনিয়াতেও তোমরা বাদশা হবে, আখেরাতেও বাদশা হবে। যদিও বসছি আমরা নিম্নের বিছানা, নরমাল, কিন্তু এই বিছানা, এই নরমাল বিছানায় বসার পরে আমাদের দাম কত? এরকম এক মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আরশে আজিমে এরকম একটা মিটিং বা একটা মজলিস আল্লাহ মিলিয়ে ফেলছেন। ওখানে কি আলোচনা করতেছেন আমার আল্লাহ? ওখানে আলোচনা করতেছেন আমাদের প্রশংসা, আর আমরা করি তার প্রশংসা। পরিশেষে আল্লাহ কি বললেন? জমিনের এই মজলিসে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেছে। এক সোরায় কয় জান্নাত পাইলেই সারবো, গাছ দিয়ার দরকার কি? এরকম বহু তারছেরা সমাজে আছে, বুঝে আসুক আর না আসুক একটা আন্দাজি মন্তব্য করে ফেলবে।
কিছু মানুষ আছে কথা বুঝে না, আগামাতা জানে না, বুদ্ধি নেই, বলতেই থাকে, মনে করে যে কথা বললেই আমাকে সবাই ভালো বলে। এরকম বহু আউল ফাউল মানুষ আছে, শুধু শুধু কথা বলে, একটা কথাও কাজের না। কয় ভাই তোমার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ, বলে তোমার বাড়ি, কয় নওজুবিল্লাহ। এই মজলিসটার এত দাম কেন? এই নর্মাল বিছানায় কোনো এমপি সাহেব টাকা দিয়ে বসাতে পারবে না। পারবে? হ্যাঁ, দুই একটা গাঞ্জাখোর বসবে, ও 1000 টাকা পাইলে 2-4 দিন গাঞ্জা টানতে পারবে, বিড়ি টানবে। কিন্তু বিনা টাকায় এভাবে মাটির মধ্যে বসবে, এরকম জান্নাতি মানুষ ছাড়া কেউ আসবে না। নবীজি কত সুসংবাদ দিছেন আমাদেরকে। যখন ঘর থেকে বের হয়ে গেছেন, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। এখান থেকে তওবা করে যদি কেউ বের হয়, মায়ের শিশু কোল থেকে, গর্ভ থেকে নিষ্পাপ যেমন, তওবা করনে ওলাও তেমন নিষ্পাপ হয়ে বাড়ি যাবে। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর সে ইবাদত করার আগে ইবাদতের ঘর বানাইছেন বাইতুল্লাহ। কিসের ঘর? ইবাদতের ঘর, বসবাসের ঘর না। কেন? বলে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি আসবে মানুষ, এরা ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য না। দুনিয়াতে এরা যতক্ষণ থাকবে ততক্ষণ করবে ইবাদত, বসবাসের জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছেন। কোথায়? বলে বাক্কা নগরীতে। কোথায়? বাক্কা নগরী। কেন বানাইছেন? ইবাদতের জন্য, হেদায়েতের জন্য। বাক্কা নগরী বা যেটা আছে মক্কা বলি, এটা কোন দেশের অন্তর্গত বর্তমানে? সৌদি আরব। কিন্তু এমন একটা সময় ছিল সৌদি আরব দূরের কথায়, জমিন বলতে কিছুই ছিল না। কি ছিল? বলে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বলে পানি আসলো কোথার থেকে? অনেক কিছু বুঝবেন, মানবেন, আবার অনেক কিছু আছে বুঝে আসবে না, তারপরও মানতে হবে, না ঈমান চলে যাবে। আল্লাহরে দেখি না, মানি কি না? যদি কয় না দেখলে মানা যাবে না, ঈমান থাকবে? আল্লাহর অনেক কথা বুঝে আসে না, এজন্য কি মানব না? যদি কয় না বুঝলে মানি না, ঈমান থাকবে? থাকবে না। দয়াময় রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইছেন কি জমিন বা না বানাইয়া? জমিন না বানায় বানাইছেন। পৃথিবী নামক গ্রহের উপরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানাবার আগে জমিন বানাইছেন।
জমিনটা বানাবার আগে ছিল পানি, পানির আগে ছিল মুক্তা। কি ছিল? আল্লাহর কুদরত। বেশি যুক্তি টুক্তি খুঁজতে গেলে কিন্তু তাসলিমা নাসরিনের মতো বেঈমান হতে হবে। বেশি যুক্তি খুঁজতে গেলে কিন্তু আহমদ শরীফের মতো বেঈমান হতে হবে। খুব সতর্ক। বলে এটা কেমনে সম্ভব? মুসলমানের ঈমান হলো আমার মালিকের কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সব মানুষ যেটাকে বলবে অসম্ভব, আমার রবের কুদরতে সেটাই হবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। বছরে মাস 12টা। কতটা মাস? 12 মাস। সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? তবে দিন কম বেশি হবে। মাস 12টা ঠিক, দিন কম বেশি হবে। বলে কেমনে? বলে আল্লাহ পাক এই মাস গণনার জন্য, বছর গণনার জন্য 2টা ক্যালেন্ডার দিছেন। 2টা ক্যালেন্ডার। কয়টা? একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর একটা ক্যালেন্ডার হলো চন্দ্র। সূর্যের হিসাবে বছরের হিসাবে ক্যালেন্ডার একরকম, আবার চাঁদের হিসাবে বছরের গণনার ক্যালেন্ডার। এই কি আপনাদের হেদায়েত হয়ে গেছে? ওই যে বলছি কপালে মোনাজাত নেই, সবাই দোয়া করে যেতে পারবে না। এ নিজেও ক্ষতি করতেছে, আমারও ক্ষতি করতেছে। আজীব কারবার। বয়ানটা শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে তারে কেমনে বয়ান করব? ওই যে বলছি না, 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, একসাথে খানা খাইলো, কালেমা। কে সে বেঈমান? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বশুদহি জামাস। আপনারা কেমন বয়ান শুনেন তাও তো জানি না। আমি আল্লাহর উপরে ভরসা করে একটা বিষয় নিলাম, এটা আপনাদের মন মতো না হইলে আর কি করার। অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর। টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর।
সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরেই আছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও, একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া, সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? এটার নাম কি? কিস্তি মানে কি? তা নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন নৌকার তলা হয়ে আর আমনে। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দায়ে উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেয় না। কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর ইবাদতের ঘর বানায় দিলেন। কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয়, যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না, আল্লাহর ঘর মসজিদে যাও। ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। এবং কিয়ামতের ময়দানে ধনীও জান্নাতে যাবে, গরিবও জান্নাতে যাবে। তবে ব্যবধান, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। ও আমার গরিব ও যুবক, সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু অনুরোধ নেককার বানাইন। ও যুবক, গরিব হলেও তুমি নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, গুনাহগার ডাক্তার হয় না, ঘৃণিত ডাক্তার হয় না।
5 ওয়াক্ত নামাজি ডাক্তার হও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ডাক্তার হও। আমার মাওলার কোরআন পড়ো আর দেখো সওয়াব আমল নামায়। বাইতুল্লাহর দিকে তাকায় দেখবা সওয়াব, মা বাবার চেহারা দেখবা সওয়াব। ওই আল্লাহর ঘর দেখতে না পারলো আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, নামাজ 5 ওয়াক্ত আদায় করো, ইশরাক আউয়াবি নামাজ আদায় করো, আর গুনাহমুক্ত করে দেও। আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে হলেও রাসূলের সাথে মোলাকাত করায় দিবেন। এখনো সময় আছে, তওবা করে নেও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো দামি মা আর কে আছে? আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। আল্লাহ সন্তান দান করছেন, নামাজ আদায় করে সন্তানটাকেও নামাজি বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। ডাক্তার বানাবেন, বাধা নাই। এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ আদায় করেন। বেপরদায় ঘোরাফেরা আর কত করবেন? জীবনে বেপরদা আড্ডা তো কম দিলেন না, জীবনে তো নামাজ কম ছাড়লেন না, মোবাইলে সময় তো কম নষ্ট করলেন না। এখনো সময় আছে, হজের মাস বরকতের মাস। ওই হাজী সাহেবরা হজের মাসে এহরামের কাপড় পরবে, হজের জন্য নখ কাটবে না, চুল কাটবে না। আপনারা যারা যেতে পারবেন না, নবী বলছেন তাদের নমুনা কিছুটা তোমরাও ধারণ করো। তোমরাও কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ কাটিও না, চুল কাটিও না। তোমরাও তাদের সাদৃশ্য যদি হতে পারো, বরকত পেয়ে যাবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা নামাজি, অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই। ড্রাইভারি করে নামাজ পড়ে, কৃষিকাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে। তোমার মতো বান্দা যুবক জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহ যেই জন্য আমাদের বানাইছেন, ওই ইবাদতের জন্য তৈরি হও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ দয়া করে আমাদের আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ
ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সন্তানদের নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনকে শান্তির জীবন বানায় দেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা চক্রান্ত ষড়যন্ত্র করে মানুষকে পেরেশানিতে ফালায়, তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে, কুদরতের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ তাআলা, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আওয়াজে কথায় স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, আপনি ছাড়া আপনার কেউ নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.